think about the question. কোশ্চেনটা ভাবো, তোমার ইনস্ট্রুমেন্ট লাগবে, মানে এটা লাগবে, লাগলে করো। প্রশ্নটা হচ্ছে টোন অফ দ্য বাইসেপস মাসলের জন্য এক্সপোজার অফ শোল্ডার লাগবে। আইডিয়ালি এক্সপোজ করা উচিত, এইটা পুরো শার্ট খুলে করা, সবকিছু খুলে, কিন্তু টোন অফ দ্য বাইসেপস What is the question? Is the question bulk? Don't talk. Question ta ki bulk? I have not asked you to explain what is tone. Just do it clinically. Tone of what? Tone of the hand. I have asked specifically tone biceps muscle. Which is the biceps muscle? Where is its origin? I don't know. Origin insertion আমি ভুলে গেছি, এক্সাক্ট যদি বলতে বলো, you should know. Okay, then insertion. ঠিক আছে, আমিও জানি না, আমি ভুলে গেছি এক্সাক্ট ইনসারশন, আমি পারবো না এই মুহূর্তে। পড়া উচিত, অনেক ভালোভাবে পড়াতে হলে অ্যানাটমি ফিজিওলজি একদম, কিন্তু সেটা না পারলেও ক্লিনিক্যাল এক্সামিনেশন দেখানো যাবে। বাইসেপসের অরিজিন, ইনসারশন, হোয়াট ইজ ইটস অ্যাকশন? হু হ্যাজ নট ডান এনি অফ দ্য 3 থিওরি ক্লাসেস অ্যান্ড নট দ্য প্র্যাকটিক্যাল ক্লাস? লাস্ট মানডে, হ্যাঁ শুরু করে দিচ্ছি, ঠিক আছে। লাস্ট মানডে, লাস্ট মিনস টুডে ইজ থার্সডে, 19th, 16th মানডে, তার আগে 9th জুন মানডে, 16 জুন মানডে, 18 জুন ওয়েডনেসডে, এই তিনটে থিওরি ক্লাস আর 16 জুন মানডের প্র্যাকটিক্যাল ক্লাস, কোনোটাই করনি এরকম কে আছে? কেউ আছে? থাকো না থাকো বলো। রোল নাম্বার 90 বলো, হোয়াট ইজ দ্য অ্যাকশন অফ দ্য বাইসেপস মাসল? অ্যাকশন অফ বাইসেপস মাসল পারবে না, অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাও। অ্যাটেন্ডেন্স দাও, তুমি এসছো অ্যাটেন্ডেন্সের জন্যই এসছিলে, আর কোনো কারণে আসোনি ক্লাসে। এদিক ওদিক ঘুরে ফ্লেকশন অফ হোয়াট? ফ্লেকশন অফ 62। রোল টোনের ডেফিনেশন বলো। কোনো ক্লাস করেছো? জিজ্ঞেস করলাম তো, কিছু উত্তর পেলাম না। মানে এরকম কেউ নেই, কেউ কোনো না কোনো ক্লাস করেছো। কোন ক্লাসটা করেছো এর মধ্যে? যে তিনটে থিওরি আর একটা প্র্যাকটিক্যাল ক্লাস মোটর সিস্টেমের হয়েছে, এর মধ্যে কোনটা করেছো? বুধবারের, গতকালেরটা। সোমবারও করেছিলে। টোনের ডেফিনিশন বলো। রেজিস্টেন্স, টোন ইজ নট রেজিস্টেন্স। And even to examine tone, resistance is not required. Application of resistance by the clinician is not required to examine tone. Monday practical class করেছিলে? তাতেও টোনের ডেফিনিশন বলা উচিত। অনলি ইফ দ্য প্র্যাকটিক্যাল ক্লাস, তাহলেও টোন কি সেটা বলা উচিত। হোয়াট ইজ টোন? তুমি মানডে ক্লাস করেছো প্র্যাকটিক্যাল? বইটা বন্ধ করো। হোয়াট আর দ্য হেডিংস আন্ডার হুইচ মোটর সিস্টেম ইজ এক্সামিন্ড? রাইট, বাল্ক অফ দ্য মাসল। একটাও কথা হবে না এখন, গুজগুজ এটা ওখানে করার কথা, গিয়ে ওটা হোমওয়ার্ক, ক্লিনিক্স প্র্যাকটিস করে আসার কথা। ফার্স্ট পয়েন্ট ইজ বাল্ক অফ দ্য মাসল, দেন টোন অফ দ্য মাসল, স্ট্রেংথ অর পাওয়ার। হ্যাঁ, পাওয়ার অফ দ্য মাসল, কোঅর্ডিনেশন অফ মুভমেন্ট। এই অবধি আমাকে যে টিচার পড়িয়েছেন, যে ফিডব্যাক দিয়েছেন, এই অবধি পড়ানো হয়েছে, বাট আরো পয়েন্টস আছে, সেই পয়েন্টস মেনশনড হয়েছিল ক্লাসে। Next point is after these 4 points. So first 3 points. What is your name? Huzaifa. Roll number 60. Okay, thank you for volunteering. একজন লাগবে ভলান্টিয়ার ক্লাসে, যদি তুমি পুরোটা না থাকতে পারো আরেকজনকে ডেকে নাও। So as he told you, তোমার নাম কি? This one. Roll number 94. চারটে পয়েন্ট ঠিক বলেছে, একটু আস্তে আস্তে বলেছে, শুনতে পারা গেছে কিনা জানি না। So first he told bulk or nutrition. Second point tone, classically আমরা এইভাবে। Third point is power or strength of muscle. There is nothing to write. Yes, everything is in the book. There is nothing to write. তাও যদি লিখতে চাও, you may bring your copy, but there is nothing. একদমই লেখার দরকার নেই। Coordination of movements.
Up to this he told 1, 2, 3, 4. Fifth is this gait. Reflexes. Abnormal movements. These are we will consider while clinical examination of the motor system. Now, why will we clinically? What is the motor system? What does the motor system deal with? Rule 77. What does the motor system deal with? Motor system মানে কি? এই তিনটে 3 theories 1 practical ক্লাস করেছো একটাও? হ্যাঁ, গতকাল করেছো? মানডে প্র্যাকটিক্যাল করনি, আর তার আগের মানডে। হোয়াট ডাজ দ্য মোটর সিস্টেম ডিল উইথ? এটা এমবিবিএস এর কোশ্চেন নয়, ক্লাস 9 এর কোশ্চেন। মোটর সিস্টেম মানে কি? ক্লাসে পা নাড়াচ্ছ কেন? এগুলো তো ব্যাড হ্যাবিট। ওরকম বসে থেকে বসে ভেবে উত্তর দাও। কি সমস্যা তোমাদের? সমস্যা কি? বারবার বলছি কথা না বলতে, ক্লাসকে ডিস্টার্ব করছো। অ্যাটেন্ডেন্সের জন্য এসে থাকলে আজকের মতো অ্যাটেন্ডেন্স দিয়ে চলে দাও, না হলে এখন খালি আমি কথা বলবো, না হলে যাকে বলতে বলবো সে বলবে। মোটর সিস্টেম মানে কি? হোয়াট ডাজ ইট ডিল উইথ? কি বিষয়ে কথা হচ্ছে? একজন পারবে না? পরের জন। তোমার রোল নাম্বার কত? হ্যাঁ, 93। তুমি বলো তোমার নাম কি? রিয়া। তুমি বলো যে মোটর সিস্টেম মানে কি? কোন সিস্টেমের পার্ট? কোন ফিজিওলজির কোন সেকশনের পার্ট এটা? কি আলোচনা করছি আমরা? হুইচ সিস্টেম? ডাইজেস্টিভ তো নয়। রেনাল, রিপ্রোডাক্টিভ, রেসপিরেটরি, এটা কোন সিস্টেমের পার্ট? মোটর সিস্টেমটা। দেখেছো সিলেবাসটা কখনো খুলে দেখেছো? হ্যাভ ইউ এভার ওপেন দ্য সিলেবাস? 19 অগাস্ট, জুন তো আছে, 19 অগাস্টে তো ইন্টারনাল হয়ে যাবে, ইন্টারনাল শুরু হয়ে যাবে। হুইচ পার্ট অফ দ্য কোন পার্ট? এই যে ফিজিওলজিকে অ্যানাটমিতেও, মানে অ্যানাটমি এন্ড ফিজিওলজি বোথ, এটা কোন সিস্টেমের পার্ট? হুইচ সিস্টেম? নার্ভাস সিস্টেম। মোটর সিস্টেম, নার্ভাস সিস্টেমে মোটর সিস্টেম কি নিয়ে ডিল করে? ক্যান ইউ ডোন্ট? রেসপন্স টু স্টিমুলাস মোটর সিস্টেম, ডাজ ইট? হোয়াট ইজ রেসপন্স টু স্টিমুলাস মোটর সিস্টেম ডিল করে? এতদিন পর সে সিস্টেম পড়ানো হয়ে গেছে। রেসপন্স টু স্টিমুলাস কে ডিল করে? Which part of the nervous system deals with response to stimulus? Sensory system. এরপর হচ্ছে এরা, মানে তোমাদের মধ্যে এই যে যতজন পারলো না এই জিনিসটা, তার মধ্যেই আছে যারা বলছে যে খাতা দেখবো, আমি লিখে এসেছি, আমাকে নম্বর দেওয়া হয়নি। Motor part of the motor system is that part of the nervous system which deals with movements. Movement নিয়ে ডিল করে। End organ, final organ which carries out the movement, what is that? এই যে এই ট্যাব নিয়ে বসে আছো, কি নাম তোমার? ইট ইজ নট জাস্ট, খুব ভালো জিনিস, আমি সাপোর্ট করি, এমন বলি না যে ট্যাব নিয়ে পড়াশোনা করছে আমরা খাতা কলম পেতাম না, এইসব ডায়ালগ আমি দিই না। ভালো জিনিস, হেল্পফুল জিনিস আছে যখন ইউজ করো, সেটাকে কাজে লাগাও। ওটা নেটফ্লিক্স দেখলে হবে না, যাই না দেখো কিনা, নেটফ্লিক্সও দেখতে হবে, জীবনে সবকিছুরই দরকার আছে। বলো মোটর সিস্টেমের প্রেরণার রোল নাম্বার কত? মোটর সিস্টেমের মুভমেন্টস নিয়ে যে আমরা ডিল করছি, কি জিজ্ঞেস করলাম সেটাই ভুলে গেলাম। হ্যাঁ, কোন মাসে কোন organ, which organ or which tissue in the body is ultimately responsible for carrying out the movement? Muscles. And it is, তারপরের জন বলো, মাসেলকে
কন্ট্রোল কে করছে, তার মানে নার্ভ, অবশ্যই নার্ভ উইল সাপ্লাই দ্য মাসেল। এই নার্ভ হচ্ছে মোটর নার্ভ। তাহলে এই মোটর নার্ভ কোথা থেকে আসবে? হোয়াট উইল বি দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ ইম্পালসেস? উইল ইট বি ফ্রম দ্য সেন্টার টুয়ার্ডস দ্য মাসেল অর ফ্রম দ্য মাসেল টুয়ার্ডস দ্য সেন্টার? From the center towards the muscle, because it is efferent action. এটা হচ্ছে ব্রেন স্পাইনাল কর্ডের দিক থেকে মাসেলে আসবে। 86 কি নাম? আরেকজন সিআর এর খবর কি? জ্বর এসছে আজকে? আগের সপ্তাহে একদিনই আমি যেদিন ক্লাস নিয়েছি দেখিনি, থার্সডে ক্লাস আমি আগের সপ্তাহে নিইনি। ওখানে এমনি ক্যাম্পাসে দেখা হয়েছিল, জিজ্ঞেস করলাম, বললো বাড়ি গেছিলাম, ফিরেছি। তারপর থেকে এখন অব্দি আমি দেখিনি, আমি নাই দেখতে পারি সেটা অন্য ব্যাপার। থিওরি ক্লাসেও তো মনে হলো টিউসডে থিওরি ক্লাসেও বোধহয় ছিল না। এই হচ্ছে ইলেকশন আর সিলেকশনের ডিফারেন্স। সিলেকশন হলে বলবে বায়াস আছে, হ্যাঁ, এর সাথে টিচারের বাবার যোগাযোগ আছে তাই ওকে সিআর সিলেক্ট করেছে। আর ইলেক্টেড হলে হচ্ছে পপুলারিটি ভোটে আসবে, সে কি কারণে পপুলার সেটা কেউ জানে না, অন্তত একাডেমিক্স এর জন্য পপুলার কিনা কেউ জানে না। সিলেকশন হলে তো বলবে যে হচ্ছে যে যারা সিলেক্ট করেছে সেই কমিটির সাথে বায়াস আছে, তার বাবার সাথে আলাপ আছে, বা সে মন্ত্রীর ছেলে, সে এই সে সেই। আর ইলেক্টেড হলে হচ্ছে এই অবস্থা, সে একাডেমিক্স এর জন্য পপুলারিটিটা পেয়েছে কিনা কেউ জানে না। একজন সিআর কেউ টিউসডে তো দুজন সিআর এর কেউ ক্লাসে ছিল না ব্যাচের, নাকি একজন ছিল? ক্যাম্পাসেই থাকে, এমন নয় যে এই যে কেউ বলছে জ্বর আছে, কেউ বাড়ি চলে গেছে, বাড়িতে কাজ ছিল গেছিলাম, ক্যাম্পাসেই থাকে, অথচ তাদেরকে ক্লাসের সময় পাওয়া যায় না। এবং তারপরে যদি পারফরমেন্স ঠিক হয়, ঠিক আছে, শিখে নিয়েছি, অ্যাটেন্ডেন্স করে নিয়েছি, পারফরমেন্স আমি আমার মতো বুঝে নেব। নেম ওয়ান, হ্যাভ ইউ ডান এনি অফ দ্য থিওরি ক্লাসেস? This motor system, 3 theory classes, 1 practical. Monday you were there in the practical class? No. Theory? No. Yesterday you were there. So name one descending tract, any one descending tract. Any one. There are few. Can you name one descending tract? You don't have attended any of the 4 classes? অ্যানাটমি তো, অ্যানাটমি স্যার তো আমাকে বললেন সিলেবাস শেষ হয়ে এসছে। অ্যানাটমি দুজন ফ্যাকাল্টি, স্যার নিজে বলেছেন এইচওডি স্যার, আর ফ্যাকাল্টিও বললেন যে আরেকজন ফ্যাকাল্টি অ্যাসোসিয়েট প্রফেসর, উনিও বললেন যে সিলেবাস শেষ হয়ে এসছে। আমরা বললাম ফিজিওলজিতে একটু ল্যাগিং আছে, আপনাদের কিছু ক্লাস আই রিকোয়েস্টেড, যে আনঅফিসিয়ালি বললাম, অফিসিয়ালি কোনো কথা হয়নি এখন, যে কিছু ক্লাস নিতে হতে পারে যদি আপনাদের শেষ হয়ে যায়। একটা স্পাইনাল, তাহলে তো চিন্তা আছে না। অ্যানাটমি স্যার বলছেন সিলেবাস শেষ হয়ে এসছে, হয় উনি ভুল বলছেন, না হলে মানে এটা হতে পারে না যে অ্যানাটমি সিলেবাস শেষ হয়ে এসছে আর কয়েকটা ক্লাস লাগবে, আর তুমি একটা ডিসেন্ডিং ট্র্যাক্টের নাম বলতে পারছো না। ওর তো হয়ে গেছে আজকের মতো ছুটি, অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যেতে পারো যা অবস্থা। একটা ডিসেন্ডিং ট্র্যাক্টের নাম বলো। কর্টিকোস্পাইনাল, রাইট। তোমার রোল নাম্বার কত জানো? 90। এই একজন দুজন ছিল যারা ক্লিনিক্যালে মোটামুটি মানে বেশ, অন্তত এখানকার তুলনায় বেশ ভালো পারফর্ম করেছিল, মোটামুটি একটা টপ মেডিকেল কলেজে পড়লেও মোটামুটি পাস করে উঠতে যাবে। ওর নাম কি? রিয়া। ও রিয়া, আরেকজনকে রিয়া বললো, 93 ও রিয়া। কর্টিকোস্পাইনালটা একটা নাম, ঠিক আছে, আরো আছে। এটা তো আমি একটু ডেভিয়েট করে গেলাম, মানে ট্র্যাকস এর নাম তো থিওরিটিক্যালি আসবে, প্র্যাকটিক্যালের থেকে ডেভিয়েট করে গেলাম। টোনের ডেফিনেশন, রোল নাম্বার কত? 66। টোনের ডেফিনেশন তুমিও পারবে না। হাউ ডু উই মেজার দ্য বাল্ক অফ দ্য মাসেল? বাল্ক সোমবার ক্লাস করেছো? না, সোমবার ও করেছে বললো, তুমিও করোনি। তুমি you did not attend but you can. Okay, say how can you measure the bulk of the muscle? দুদিকটা কম্পেয়ার করবে। ওকে, in the arm at which level it is done usually?
কোনো ফিক্সড কিছু নয়, তাও একটা স্ট্যান্ডার্ড নেওয়া হয়। Midpoint between, you are saying between midpoint and elbow, but if you tell that in the exam you have to show some standard reference. Okay, usually we say it is, we'll take, it is very simple, measuring the bulk. তো আবার ডেভিয়েট করে ক্রোনোলজিটা মেনটেন হলো না, তাও বাল্কটা বলে দিই। বাল্ক অর নিউট্রিশন অফ দ্য মাসেল, সিম্পলি বাই ইন্সপেকশন whether a person is very obese or very thick or easy, মানে obese হলে তো হবে না, obese does not usually does not correspond to muscle mass, it corresponds to mass of fat, your muscle mass. One say body builder, sumo wrestler, তার একরকম মাসেল কনফিগারেশন হবে, আর যে যার একটা suffering from severe malnutrition or a cancer patient who is losing weight rapidly, এরকম যদি হয় তাহলে তার একরকম হবে, ক্যাকেকটিক বলে সেটাকে, CACECTIC. So cachectic person will have one, so really obvious হয়, that is bulk or the malnutrition ভুগছে, or the bulk of the muscle is less, that can be seen or more, that is seen by inspection only. And to, what is the role of palpation? তাদের অবস্থা তো খুবই খারাপ আর কি। Role 90, what are the 4 headings under which most systemic examinations are done? কি কি চারটে হেডিং এ মোস্ট সিস্টেমিক এক্সামিনেশন যে যে হেডিং এ করা হয় সেই চারটে হেডিং করো। palpation, palpation is one, say loudly. যেরকম ভাবে অন্য সময় কথা বলো সেইভাবেই কথা বলো, ভুল হবে সেটা তো ইন্সপেকশন। দেন ফার্স্ট ইজ ইন্সপেকশন, তুমি রোগীকে বা সাবজেক্টকে ছোঁয়ার আগে তাকে দেখলে, সে ঢুকলো তাকে দেখলে, তারপর তাকে ছোবে, এই ফিলিংটা কি, সিইং ইজ ইন্সপেকশন। I think it is better to leave, অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাও, এইগুলো পড়ে এসো, তারপর এগুলো শিখবে। এর মধ্যে ভুলে যাওয়ার কোনো জায়গাই নেই। ক্লিনিক্যাল ফিজিওলজির শেষ সেকেন্ড থার্ড, মানে লাস্ট বাট 2 ক্লাস, লাস্ট বাট 1 বা লাস্ট বাট 2, আর দুটো ক্লাস হবে ক্লিনিক্যাল ফিজিওলজি এই সেশনে, মানে রিভিশন বাদে, যদি রিভিশনের কোনো টাইম থাকে। এর মধ্যে ভুলে যাওয়ার কোনো জায়গা নেই। What are the 4 headings? First is inspection. হ্যাঁ, সেটা কি? মাসেলের কেউ জিজ্ঞেস করছে না, মানে we are saying in most systemic examinations what are the 4 headings আমরা দেখি, আমরা ছুঁয়ে দেখি, টাচ করে দেখি, ফিল করে দেখি, এরপর আর কি আছে, আর কোন ভাবে তার শরীরে আমি দেখতে পারি, শুনতে পারি, স্টেথোস্কোপ দিয়ে দেখতে পারি, সেটার নাম কি, সেই মেথডটা, স্টেথোস্কোপ দিয়ে বুকে বসিয়ে আওয়াজ শুনছি, অসকাল্টেশন। আর তাছাড়া একটা আছে যেটা রেসপিরেটরি সিস্টেমে বা অ্যাবডোমিনাল সিস্টেমে কাজে লাগে, যেটা মোটর সিস্টেমে লাগবে না বা সিএনএস এর কোথাওই লাগবে না, রেসপিরেটরি আর রেতে একটা আঙুল বসিয়ে আরেকটা আঙুল দিয়ে, সেটার নাম কি, পারকাশন। কি করবে, এই ক্লাসগুলো করে লাভ নেই, এগুলো শিখে এসো আগে। আর তো এখানে শেখার তো কোনো জায়গা নেই, এটা শিখতে তো হবে এবার নিজেকে, হয় নিজে শিখে নিতে হবে, মানে কলিগসদের থেকে শিখতে হবে, অথবা প্রাইভেট টিউশনের ব্যবস্থা করে শিখতে হবে। আর তো এখানে শেখানোর এটা তো সময়ই নয়। Motor system deals with movements. Why do we examine the motor system? Presentations are either severe weakness or inability to move, inability to walk, inability to move, severe weakness, big rapid weight loss. These are the patient-এর দিক থেকে কি কমপ্লেন আসলে আমরা মোটর সিস্টেম এক্সামিনেশনে জোর দেব। It is not practically possible actually to examine all systems in a single patient together. It is not needed also. একটা পেশেন্ট, মানে একটা
it should be called the subject আসার পর কমপ্লেন করলে কি কমপ্লেন করলে বা কি দেখলে আমি মোটর সিস্টেম এক্সামিনেশনে জোর দেবো। সিভিয়ার উইকনেস সে কমপ্লেন করছে বা ইনএবিলিটি টু মুভ, ইনএবল টু ওয়ান পার্টিকুলার ফোকাল মুভমেন্টে অসুবিধা হচ্ছে। হোয়াট ইজ ফোকাল? লিমিটেড টু ওয়ান পার্টিকুলার রিজিয়ন। হোয়াট ইজ মাল্টিফোকাল? ইট ইজ লিমিটেড টু মোর দ্যান ওয়ান, এনিথিং যেখানেই এই টার্মটা পাওয়া যাবে। ফোকাল ইজ limited to one region of the body. Multifocal is more than one regions but separate regions, and generalized it is in the whole body. So যদি পেনও হয়, এইখানটায় ব্যথা লেগেছে আর পায়ের কোনো একটা জায়গায় লেগেছে পড়ে গিয়ে, বা হাতের একটা জায়গায় পায়, that also is multifocal technically. আর generalized মানে আমার generalized body ache হচ্ছে। Focal, multifocal, so it may be focal weak, যে একটা জায়গা বা ওয়ান বডি পার্ট, একটা শোল্ডার মুভ করতে পারছি না, একটা জয়েন্ট মুভ করতে অসুবিধা হচ্ছে। দিস ইজ ওয়ান, কে বাংলা বোঝে না? দিস মে বি ওয়ান, যে there is focal weakness, no, at least you understand some part, not at all. If it is not at all, you will be in problem in the next 3-4 months, and you have to speak also, you have to try. You have come to Bengal and you will have to deal with rural people over here, local people, otherwise you can't learn. So those are the reasons for which we then will think that yes, this person's motor system has to be examined properly, but more emphasis on the motor system. Tar kono respiratory complaints nei, then it is respiratory system in that person is just একবার বুকে স্টেথো বসালে জাস্ট ঠিক আছে, ব্রেথ সাউন্ডস পাওয়া যাচ্ছে, ইটস ওকে, বাট মোটর সিস্টেম হ্যাজ টু বি ডান কারেক্টলি। সো and what are the headings under which we do this? These headings, upon this from the academic point of view, or ক্লাসে আমরা কিভাবে পড়াই কনভেনশনালি, রিফ্লেক্সেসটা বড় একটা অংশ, এর রিফ্লেক্সেসটার জন্য একটা আলাদা 2 classes, 2 practical sessions for reflexes of 1.5 hours, এরকম 1 hour 1.5 hours. But rest is these points, bulk or nucleus. So first is bulk. So bulk is, we measure, it is the circumference is measured in the arm usually 5 inches above the elbow, and for forearm it's 4 inches below the elbow. এই জিনিসটাই খালি পরে একটু লিখে নিও, মানে মনে রাখো, এইটা মনে হয় the books you are reading, it is not there, মানে the textbooks you are reading. 5 inches above the elbow, 4 inches below the elbow for the forearm. For the thigh it is 9 inches above the which joint? thigh এর জন্য কোন জয়েন্টের উপরে হবে? knee joint. কালকে একজন এটার উত্তর বলেছেন 9 inches above the hip joint. thigh circumference will be measured 9 inches above the hip joint, এরকম একটা উত্তর এসেছে। মানে স্টুপিডিটি একদম চরম সীমায় পৌঁছে গেলে যেটা হতে পারে, সেই সব উত্তরও আসে, কারণ কেউ ভেবে উত্তর দিচ্ছে না, একটা দিতে হয় তাই দিয়ে দিচ্ছে। মোস্ট কমন 9 inches above নি জয়েন্ট হচ্ছে থাই, আর লেগের জন্য অ্যানাটমিক্যালি, মেডিক্যালি অ্যানাটমিক্যালি হুইচ ইজ দ্য লেগ, এমনি তো লেম্যানস এর কাছে পুরোটাই লেগ। লেগ ইজ দ্য between the knee and the ankle, এই পার্টটা লেগ, ওটার জন্য it is 6 inches below the knee joint. So for remembering, if we remember the arm 5 and 4, then add 5 plus 4, it's 9. That is just for remembering, it is not কোনো সাইন্টিফিক কিছু নয়। 5 আর 4 ওটা 9, আর 9 কে উল্টে দিলে 6, if we just turn 9 it is 6, so 5 4 9 6. So these are, we measure the circumference. Except this, we should measure chest circumference, which is again very important in infants. You will read in both pediatrics, infants, children, not only infants, not infants, children. So you will read both in pediatrics. There is one portion, physiology of infancy, usually questions are not asked. এখনো অবধি দেখিনি, এগুলো সব NMC যে অ্যাড করেছে গত 5-6 বছরে, I have not seen questions coming. But if we have time, we will discuss. এইবার এত কম টাইম যে ফিজিওলজিতে যেসব পার্ট থেকে কোশ্চেন আসে না, জানি না ডিসকাস করার ক্লাস পাওয়া যাবে কিনা। ফিজিওলজি অফ ইনফ্যান্সি, there is one part, one
টপিক ইন ইন্টিগ্রেটেড ফিজিওলজি, যেমন ওবেসিটি মেটাবলিক সিনড্রোম পড়ানো হয়েছে, ফিজিওলজি অফ এজিং পড়ানো হয়েছে, এগুলো সব টপিকস গুলো আছে ইনফ্যান্ট। মনে তো হয় না কেউ কোনোদিন সিলেবাস খুলে দেয়, দু একজন ছাড়া। এছাড়া পেডিয়াট্রিক্সে পড়বে আর কমিউনিটি মেডিসিনে খুব ভালো করে পড়বে, যদি না এখনো জানি না পিএসএম এ ফার্স্ট ইয়ারে কি কি পড়ানো হচ্ছে। চেস্ট সার্কামফারেন্স, ওয়েস্ট সার্কামফারেন্স, ওয়েস্ট হিপ রেশিও কিছুটা আমরা বলেছি। ওবেসিটি মেটাবলিক সিনড্রোমের একটা সিঙ্গেল ক্লাস হয়েছিল, উই ডিসকাসড ওয়েস্ট হিপ রেশিও। সো ওয়েস্ট ইজ অ্যারাউন্ড দিস অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনের এইখানটা দিয়ে ওয়েস্ট সার্কামফারেন্স নেওয়া হয়, হিপ ইজ অ্যারাউন্ড দ্য বাটাক্স, এবার করে তার রেশিও নেওয়া হয়। চেস্ট আর্ম সার্কামফারেন্স, ফোরআর্ম সার্কামফারেন্স, থাই, লেগ, চেস্ট সার্কামফারেন্স, ওয়েস্ট সার্কামফারেন্স, হিপ circumference, waist hip ratio. So bulk of muscles. Tone is certain amount of tension is present even in the resting muscle. This is how we define tone due to asynchronous discharge of gamma motor neurons. Now I don't know whether it has been discussed or I'll ask Saturday হয়তো হয়ে যাবে এই আলফা গামা মোটর নিউরন এন্ড রিফ্লেক্সেস। রিফ্লেক্সেসের থিওরি স্যাটারডে যদি সম্ভব হয় আমরা করিয়ে দেওয়ার চেষ্টা করছি স্যাটারডে ক্লাসটায়। স্যাটারডে ইউ উইল হ্যাভ as it is decided, গত সপ্তাহে অ্যানাটমি ক্লাস হয়েছে 9 to 11, এই সপ্তাহে ফিজিওলজি ক্লাস হবে স্যাটারডে। ওয়ান পার্ট অফ দ্য প্রিভিয়াস টপিক ইজ লেফট, যিনি পড়াচ্ছেন উনি বলেছেন যে ওইটা একটু মিনিট 15-20 লাগবে and then we'll proceed to the CNSF। রিফ্লেক্সেসটা এই স্যাটারডে আমরা চেষ্টা করছি, যদি নাও করানো হয় আমরা প্র্যাকটিক্যাল পরের সপ্তাহে করিয়ে দেবো, আর হলে তো ভালোই, রিফ্লেক্সেসের থিওরি পড়ে এসে প্র্যাকটিক্যালে আসবে। সো রিফ্লেক্সেস is what the next topic, এই স্যাটারডে টপিক। তার মাঝে তো আর ক্লাস নেই না, থিওরি ক্লাস নেই। সো কি বলছিলাম, হ্যাঁ টোন। এবার ওই অ্যাসিনক্রোনাস ডিসচার্জ এখানে হচ্ছে, তাতে আলফা গামা মোটর নিউরন, জানি না মোটর সিস্টেমে এক একজন ফ্যাকাল্টির তো এটা তো হয়ই, টিচার টু টিচার একটু অ্যাপ্রোচটা ভ্যারি করে। আলফা গামা মোটর নিউরন যারা থিওরি ক্লাসে ছিলে কিছুটা এ হয়েছে, রিফ্লেক্সেসও হয়ে গেছে, রিফ্লেক্স আর্ক, হোয়াট ইজ মোনোসাইন্যাপটিক, হোয়াট ইজ, এগুলো হয়নি, কিন্তু আলফা গামা মোটর নিউরন হ্যাঁ এইগুলো হয়েছে, এক্সট্রাফিউজাল ইন্টারফিউজাল হয়েছে। গলগি টেন্ডন অর্গান, গলগি টেন্ডন অর্গান অ্যান্ড গলগি বডি অফ সেল একই মানুষের মানে আবিষ্কার বা সে ডেসক্রাইব করেছে 20 বছরের গ্যাপে। আমি হিস্ট্রিটা কালকে পড়ছিলাম, হিস্ট্রি আমি পড়তে বলছি না তোমাদেরকে, মানে পড়া উচিত, মানে পড়লে ভালো, পড়লে ইন্টারেস্টিং লাগে, অত সময় নেই, 9 মাসে 3টে সাবজেক্ট। ইটালিয়ান সায়েন্টিস্ট ক্যামিলিও গলগি, তার নামই গলগি টেন্ডন অর্গান, হি ডেসক্রাইবড ইট ইন 1878 এন্ড সেলের গলগি বডি সেটা আরো পরে 1898। ওকে, সো রিফ্লেক্সেসের থিওরিটা আমরা সোমবার করিয়ে দেওয়ার চেষ্টা করবো, তাহলে নেক্সট উইকে দুটো ক্লাসে প্র্যাকটিক্যালটা হয়ে যাবে। ওই একটা ওই দ্যাট সেকশন অফ মোটর সিস্টেম ওটা আলাদা ক্লাস নিতে হয়, বড় আছে, আর বাকিটা আর দুটো। সো দ্যাট ইজ টোন। টোনটা কি, এই টোনটা এক্সপিরিয়েন্সের মাধ্যমে আছে। when we see pulse, rate counting is even without entering MBBS, আমি পালস রেট কাউন্ট করা যে কাউকে শেখাতে পারি, যে কাউন্ট করতে জানে, সিম্পল 1 2 3 4 যে জানে তাকেই এটা, এই যে পাচ্ছেন এটা বুঝতে পারছেন, হ্যাঁ এবার ঘড়ি দেখে 1 2 3 4 গুনুন, এটা যে কেউ ক্লাস 3 এর বাচ্চা পারবে। সুতরাং পালস রিপোর্ট করার সময় ইট ইজ not sufficient if I say sir পেলাম 80 per minute, madam 85 per minute, 60 beats per minute, 72 per minute, 90 per minute, 120 per minute, this is not enough। আর কি কি দেখতে হয়, রিদিম, ভলিউম, কন্ডিশন অফ আর্টেরিয়াল ওয়াল, ডিলে, ইকুয়ালিটি। এর মধ্যে ভলিউমটা ইট কামস বাই এক্সপিরিয়েন্স, যে কোনটা আমি হাত দিয়ে দেখছি, কোনটা খুব জোরে জোরে আমার হাতের উপর এসে এ করছে, মানে ইট ইজ মানে হিভিং অন মাই হ্যান্ড বলে, দ্যাট ইজ হাই ভলিউম। কোনটা লো ভলিউম, তার জন্য একটা আইডিয়া থাকতে হবে হোয়াট ইজ নর্মাল ভলিউম। অনেকবার পালস দেখে, নিজেরটা দেখে বা রুগীদেরটা দেখে, নিজেদের বন্ধু বান্ধবের দেখে, দিস ইজ নর্মাল ভলিউম, সো অ্যাভাব দ্যাট ইট ইজ হাই, ইট ইজ লো। সেরকমই এখানে এক্সপিরিয়েন্স দিয়ে কি আসে, টোন, যে কোনটা নর্মাল টোন। হ্যাঁ, আমাকে একটা নর্মাল টোন আশেপাশে আমরা ধরে নিচ্ছি, এই জন্যই ফার্স্ট ইয়ারে নর্মাল জিনিস শেখানো ফিজিওলজিতে,
নর্মাল টোন কি, তবেই আমি হাইপারটোনিয়া আর হাইপোটোনিয়া উই ক্যান কম্পেয়ার। সো ইন থিওরি ক্লাসেস আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন হ্যাজ বিন ডিসকাসড। হাইপারটোনিয়া কোন মোটর নিউরন লেশনে হয়? আপার মোটর নিউরন, and hypotonia lower motor neuron. So how do you do it? Usually from the exam point of view এই biceps triceps দিয়ে আমাদের কাজ হয়ে যায়, but it is tone power can be seen or should be seen in most muscles, most major যে muscles গুলো আছে নিয়ে হাত পা দেখা উচিত। Mainly these all four joints, shoulder, involving shoulder, elbow, wrist, knee joint, ankle joint, সব দিয়ে দেখা উচিত। কিন্তু সাধারণত ইনফ্যাক্ট রিফ্লেক্সও তাই, রিফ্লেক্স এতগুলো অনেকগুলো রিফ্লেক্স আছে, বাট ওই পরীক্ষার সময় অন্তত পক্ষে বাইসেপস বা নি এইগুলো অন্তত করতে হয়, মানে ওইটুকু বলতে হয়। তো সমস্তই ওই বাইসেপ দিয়ে, বিশেষ করে ফার্স্ট ইয়ারে যেটা হয় যে যেহেতু এক্সপোজার প্রাইভেসির প্রবলেম আছে, নিজেদের বন্ধু বান্ধবরা থাকে, সেই জন্য ওই বাইসেপস দিয়েই সব। আর ওখানে যখন থাকবে রুগীকে এক্সপোজ করতে বলে সব আইডিয়ালি সব শেখা উচিত, ফার্স্ট ইয়ারে নর্মাল সব শিখে যাওয়া উচিত। তো টোন কিভাবে দেখে, টোন হাউ টু সি টোন, কিন্তু কি হাত টাত ঘোরালে আমি তো বুঝতে পারলাম না। টোন অফ হ্যান্ড তুমি একটা জেনারেলাইজড কি করলে, টোন অফ বাইসেপস, তাহলে বাইসেপসের টোনটাই দেখতে হবে, ওয়েদার ইট ইজ ভেরি ল্যাক্স, এরকম মানে কোনো তার স্ট্রেংথও থাকবে না। লোয়ার মোটর নিউরন লেশন যদি হয় কি হবে, স্ট্রেংথ উইল বি লস্ট। একদম ফাইনাল নার্ভস ফ্রম দ্য স্পাইনাল কর্ড থেকে যে নার্ভ এসে মাসেলকে সাপ্লাই করছে, দ্যাট ইজ লোয়ার মোটর নিউরন, নার্ভ মানে নিউরন। আপার মোটর ইজ ফ্রম দ্য সেন্টার, মানে ফ্রম দ্য আপার সেন্টার টু দ্য স্পাইনাল, একদম কর্টিকো স্পাইনাল যদি ধরি। এছাড়া অন্যগুলো আছে, ব্রেন স্টেম থেকে অ্যারাইজ করছে এরকম ফাইবারস আছে। কর্টিকো বালবার, কর্টিকো মানে কর্টেক্স থেকে আসবে, মোটর কর্টেক্স থেকে। তো ল্যাক্স হয়ে থাকবে। হাউ টু সি, কিভাবে বাইসেপস এখনো মনে পড়েছে যদি ক্লাস করে থাকি? You just sit and relax, you have nothing to do, I'll just cooperate with me, you have nothing to do now. This is the biceps muscle. What is its action? Flexion at the elbow joint. So I will do it, the clinician will do it passively, and this is noting the tone. Now just I'll put the hand on the triceps, extension of the elbow joint is by the triceps, and the clinician will do it passively. There is an option that the person will do it actively. আমি এখানে হাত রেখে বললাম আপনি হাতটা ভাঁজ করুন, just fold the, just flex at the elbow, but layman তো সে জোরে করে ফেলতে পারে। তো আমরা একটু গ্র্যাজুয়ালি স্লোলি এভাবে করে নিই, খুব স্লোলিও নয়, আর এইভাবে করে নিই টু নোট। এই এত জোরে করার দরকার নেই, খুব জোরে করার দরকার নেই। সো দিস ইজ দ্য, সো বিফোর দ্যাট, আর করার আগে যেটা আইডিয়ালি জিজ্ঞেস করে নেওয়া উচিত, আপনার কোথাও ডু ইউ হ্যাভ এনি ট্রাবল, মানে ওর কোনো ব্যথা লেগেছে যে আমি এটা করবো, ওর হাত ধরবো, ওর যদি কোনো এর মধ্যে ট্রমা হয়ে থাকে, চোট হয়ে থাকে, তাহলে ওর ব্যথা লাগবে, সেটা জেনে নেওয়া উচিত। এই সব জেনে, এগুলো এক্সপেক্টেড আমরা হিস্ট্রি টেকিং এ জেনে নিচ্ছি যে কি হচ্ছে। নর্মাল হলে তাহলে এইটা করবো। দিস ইজ নোটিং দ্য টোন অফ বাইসেপস, দিস ইজ দ্য ট্রাইসেপস। এইভাবে প্রত্যেকটা এভরি মাসেলের অ্যাকশন জেনে সেই অ্যাকশনটাকে প্যাসিভলি পারফর্ম করে সেই মাসেলটার where will keep, where the hand is kept over the that particular muscle. This is tone, and to see the power of the, and this has to be done on both sides. Compare করতে হলে both sides, অবশ্যই যেখানেই both sides এর ব্যাপার আছে, both sides, and to see the power we have to now the person has to do it actively. We are testing the power of strength. সে পারছে কিনা সেটাই আমার দেখার উদ্দেশ্য। So when I will tell you, you flex the hand like this, okay, and what I will do, I will put resistance, পারছে? আর কোথায় রেজিস্ট্যান্স দিচ্ছি এই সময়, I will not, এবার আবার এক্সটেনশন, কোথায় রেজিস্ট্যান্স দিচ্ছি, দিস ইজ নট অন দ্য মাসেল ইটসেলফ, যেখানে অ্যাকশনটা হচ্ছে। তাহলে বাইসেপসের জন্য এইখানটায় ফ্লেকশনটা হতে দেব না, এইখানটায় এক্সটেনশনটা হতে, যখন এইরকম আছে তখন। কিন্তু the points are difference from tone is clinically the person will do it himself or herself, and the clinician will have to apply resistance. Now power has gradation, even the person has to act against, not only against resistance,
বাট অলসো এগেনস্ট গ্র্যাভিটি। কোনো রেজিস্ট্যান্স থাকতেই পারে যখন একটা জিনিস তুলছে, রেজিস্ট্যান্স থাকতেই পারে, বাট গ্র্যাভিটিও আছে। সো জিরো পাওয়ার ইজ, so it should tell no movement. That means no movement. 1 power is 1/5 is just flickering movement, মানে করতে নিল, যেন একটা কন্ট্রাকশন হতে নিল, একটা ফ্লিকার অফ কন্ট্রাকশন হতে নিল, কিন্তু কিছুই হলো না। মুভমেন্ট ইজ নট পসিবল, জাস্ট ফ্লিকারিং। 2/5 is the person can do it against, sorry, the person can do it only when gravitational forces are eliminated. এমনি গ্র্যাভিটি কিভাবে এলিমিনেট করতে হয়, এমন একটা জায়গায় হাত রাখলো, পুরো টেবিলের উপর রাখা আছে, তখন করতে পারছে, কিন্তু তাছাড়া করতে পারছে না। মানে গ্র্যাভিটি এগেনস্টে করতে হলে পারবে না, দ্যাট ইজ 2। 3 is can do it against gravity, 3/5 লেখা হয়, মানে যেহেতু 0 to 5 আছে, 0/5, 1/5, 2/5, 3/5, that is how it is written. 3/5 is can do it against gravity but not against resistance, clinician's resistance. এই যে রেজিস্ট্যান্সটা হচ্ছে এটার এগেইনস্টে পারে না। 4 is can do it against partial resistance but not against full resistance. 5 it is একদম নরমাল মুভমেন্ট, যতই, এই যে তো আমরা সবাই আশা করি নরমাল, তাই জন্য ওকে দিলে, ওকে যতই আমি ফোর্স দিই, এবার ইউ ক্যানট সে, তুমি বলতে পারবে না যে স্যার আপনি দুর্বল বলে আপনি পারছেন না। মানে আরো খুব স্ট্যান্ডার্ড, খুব, এখন আমি জানি না, আমি কোনোদিন এক্সপিরিয়েন্স তো করিনি যে ওই সুমো রেসলার বা বডি বিল্ডার এসে দিলে হবে কিনা, কিন্তু তাতেও হওয়ার কথা নয়। ফুল স্ট্রেংথ মানে ফুল স্ট্রেংথ, এইটুকু পারবে। সুমো রেসলারের সাথে কুস্তিতে পারবে না, কিন্তু এই রেজিস্ট্যান্সটা হাত দিয়ে দেবে, সেইটার এগেইনস্টে সে পারবে। দ্যাট ইজ 5/5. সো দিস ইজ হাউ টু স্ট্রেন দ্য পাওয়ার অর স্ট্রেংথ। আর টোন, এটা দিস ইজ জাস্ট দ্য প্র্যাকটিক্যাল পার্ট। এরপর টোনে অনেক কিছু আছে, ক্ল্যাস্প নাইফ রিজিডিটি, এগুলো পড়ানো হয়েছে এখনো? ক্ল্যাস্প নাইফ রিজিডিটি, লেড পাইপ রিজিডিটি, আর কি কি আছে, কক হুইল রিজিডিটি, আর কোনটা কোন ডিজিজে হয় এক্সাম্পল। ক্ল্যাস্প নাইফ ইজ প্রবাবলি, আমিও থিওরি এই মুহূর্তে পুরোটা পড়ে আসিনি। ক্ল্যাস্প নাইফ ইজ, আই থিঙ্ক, resistance as the movement goes on, resistance changes, and in lead pipe it is uniform throughout the movement. এগুলো সব আছে থিওরিটিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যালে ক্লিনিক্সে এইটুকুই দেখাতে বলবে। এবার যদি স্যার ইচ্ছা হয়, তাহলে এক্সামিনারের মুড হয়, তাহলে দু একটা প্রশ্ন করতে পারে। সো দোজ আর বিং ডিসকাসড ইন দ্য থিওরিটিক্যাল ক্লাসেস। কিন্তু টোন পাওয়ারের এইটুকুই হচ্ছে প্র্যাকটিক্যাল। হোয়াট ইজ বাল্ক কোঅর্ডিনেশন অফ মুভমেন্টস? It is done under 3 headings: of the upper limb, of the lower limb, and whole body. For the upper limb, there is the finger nose test. I'll ask him, just touch your own nose with your finger. Now move away the nose, finger. Again touch, close your eyes. Again do the same thing 4 or 5 times rapidly. And move in different directions. Take the finger to the side also, sometimes to the front, like this you do. Close, by the eyes will be closed. Yes, this is finger nose test. Okay, you keep the index finger of the other hand in air at a fixed point, and now you touch, closing the eyes. No, not the nose, with this finger. Closing the eyes, not the nose, that finger. Close the eyes, and that finger. Again do it rapidly 4 or 5 times. Very simple tests, still very simple tests. Now open your eyes, touch my finger, put out that finger, touch my finger. This is finger nose, and finger also, finger test. Close your eyes. Close your eyes. Now with your index finger, যে ফিঙ্গার দিয়ে করছিলে, draw a circle in the air. হাতটা উঠিয়ে একটা সার্কেল আঁকো, একটা স্কোয়ার আঁকো। মানডে এগুলো দেখানো হয়েছে, drawing circles in air. Now like this, do this alternately, rapidly and alternate this movement. Close করে করো। This is called Diadochokinesia, rapid alternating movements. Best classical example is this, সবকটাই হবে supination and pronation.
সেম যদি ওখানে গিয়ে করি, যদি শুয়ে করি, আমরা শুয়ে করানো হয়েছে সেদিন বেড সাইডে, হিল নি টেস্ট। হিল নি টেস্ট ইজ দ্য পার্সন উইল লাই, করতে হবে পরীক্ষায়, দ্য পার্সন উইল লাই and the asked they put the heel on the shin, put the heel on the shin, opposite shin and drag it up to the knee, তারপর আবার ওই পা দিয়েও করবে। অবভিয়াসলি ও রাইট হ্যান্ড দিয়ে করলো, এই একই জিনিস লেফট হ্যান্ড দিয়ে করাতে হবে। হ্যান্ডের ক্ষেত্রে আপার লিম্ব বা লোয়ার লিম্বে হিল উইল বি পুট টু দ্য অপোজিট শিন and drag to the knee for both legs and draw circles in air with the great toe in the supine position. ওকে, ঠিক আছে, তুমি চলে যাও। শুয়ে থাকবে, হিলটাকে নিয়ে বলবে শিনের অপোজিট শিনে রাখুন, এবার ড্র্যাগ দ্য হিল টু দ্য নি, শিন থেকে এইভাবে ড্র্যাগ করবে শুয়ে রেখে। দ্যাট ইজ হিল নি টেস্ট। বসার আর জায়গা নেই, এ করো, দাঁড়াও, ওদিকে ঘুরে যাও, ঠিক আছে, লুক স্ট্রেট, নাও ক্লোজ ইউর আইজ। ওকে, ঠিক আছে, ওপেন করো। হোয়াট ইজ দিস টেস্ট? কিছু কয়েক সেকেন্ড রাখতে হবে অবশ্যই। দিস ইজ দ্য Romberg sign. Romberg sign was the vestibular part of the cochlear nerve. It is a test for the coordination of movement as well. This is the Romberg sign. So if the, and what is the precaution to be taken? The clinician, যদি লেডি হয় আর মেল ক্লিনিশিয়ান হয়, একজন লেডি অ্যাসিস্ট্যান্ট লাগবে, সে যদি পড়ে যেতে নেয় তাহলে ধরে নেবে। দ্যাট ইজ Romberg sign. And what is, তাহলে এটা দিয়ে কি হচ্ছে? cerebellar ataxia if the person falls immediately, দাঁড়া একেবারেই না পারে। আর যদি sensory ataxia if the person falls down after closing the eyes, tends to fall down, ধরে নিতে হবে তখন। Now what is the another last test for coordination? You have to do this. Tandem walking করতে পারবে? ভুলে গেছো? So this thing, touching the heel to the, walking like this, this is tandem walking, and this can be done with the eyes closed. করো একবার, just up to this distance, ওপেন করি করো, একই জিনিস। if it is can, তার মানে এখানেই যদি না পারি, it is cerebellar ataxia. and now এবার ঘুরে যাও, আইস ক্লোজ করো, করো, কোনো ভয় নেই, তেমন হলে আমি আছি, আর না হলে তোমার মেয়েদের কাউকে ডেকে নেব। সত্যি সত্যি হবে না, উই আর নর্মাল, আমরা ধরেই নিচ্ছি। সো ট্যান্ডেম ওয়াকিং ইজ পসিবল বোথ বাই ওপেনিং অ্যান্ড ক্লোজিং দ্য আইস। ওকে, আচ্ছা, এটা হলো, দিজ আর ডিফারেন্সিয়েটিং বিটুইন সেন্সারি অ্যান্ড সেরিবেলার। এবার এর থিওরি পড়তে হলে তো আরো পড়তে হবে, বাট দিস ইজ জাস্ট দ্য প্র্যাকটিক্যাল পার্ট। এবার জাস্ট নর্মাল হেঁটে যাও ওই অবধি। Still I have to be by her side, মানে the clinician or the assistant, lady assistant যদি থাকে, lady assistant, আর তাতেও পড়ে যাচ্ছে কিনা দেখার ব্যাপার আছে। Gait is the manner of walking. ওকে, ঠিক আছে, বসো, আর খুব একটা লাগবে না, বসো। হাত রাখতে হবে, আমার তো খুব একটা আমরা পড়াই না, হাত রাখানোর স্যার কি কারণ বলেছেন? হোয়াট ইজ দ্য রিজন হি টোল্ড ইউ, মানে যে স্যার পড়িয়েছেন? বইতে কি হাত রাখার কথা লেখা আছে? আমার তো খুব একটা মনে পড়ছে না, আমি তো এমনি পড়াই। হাত রাখার কারণটা কি এখানে? ওকে, আমি ওটা আবার দেখে বলবো, চেক করে, যে ইজ ইট কম্পালসারি। তো দিস ইজ গেট, and হ্যাঁ, গেটে কি কি দেখতে হয়? ফার্স্ট ইজ whether the person can walk at all. নর্মাল গেট যদি আমরা ম্যানার, whether the person can walk at all. এবার যদি না পারে তাহলে তো হয়ে গেল, তাহলে সেকেন্ড পয়েন্টে there is no question of coming to the second point. Whether the person can walk at all, whether the person, if can walk, then whether the person can walk in a straight line, and if can walk in a straight line, then whether the person, not eyes closed, normal walking, eyes open, and if can walk, whether the person can walk in a straight line. If can walk in a straight line, then whether there is any tendency to fall.
পারছে কিন্তু পড়ে যেতে নিচ্ছে, তাই জন্যই পাশে কাউকে থাকতে হবে। If there is a tendency to fall, go on which side? বারবারই কি বাঁ দিকে পড়ে যাচ্ছে না ডান দিকে পড়ে যাচ্ছে? This is the what the points to note, simple points to note for একদম ফার্স্ট ইয়ার। তুমি নিউরোলজি পরীক্ষা দেবে না, নিউরোলজি ডিএমও করবে না, মানে যদি করো তখন আরো শিখবে, কিন্তু এখনকার জন্য ফিজিওলজির জন্য মেডিসিনের জন্য গেটে এটা দেখতে হবে। and you have to know some types of abnormal gates, যেমন পার্কিনসনিজমের থিওরি পড়া হয়ে গেছে, তো সেইগুলো তো ভিডিও ছাড়া দেখানো সম্ভব নয়, এগুলো লিমিটেড আমাদের এখানে সব, কোনো সময় প্রজেক্টর কাজ করে না, কোনো সময় তো আমরা নিজেরা ভিডিও দেখতে পারো, বাট দ্যাট ইজ নট দ্য রেকমেন্ডেশন। আমরা তো বলতে পারি না নিজেরা করে নিও, সব বলা যায়, যেরকম অবস্থা তাতে বলাই যায়, কিন্তু খুব দু একটা লাগবে ওই পরীক্ষায়। যেমন ইন্টেনশন ট্রেমারের একটা এসেছিল, অসপিতে এগুলো আসতে পারে। ইন্টেনশন ট্রেমার দেখিয়ে হোয়াট লেসন, হোয়াট ইজ ইন্টেনশন ট্রেমার, আচ্ছা ওটাই আসছি। সো হয়ে গেল। সো গেটে ওই কিছু কিছু অ্যাবনর্মাল গেটস জানতে হবে, পার্কিনসনিয়ান গেট, সেইগুলো সব বইতেই আছে, কিছু কিছু জানতে হবে, তার ভিডিও দিয়ে মেইনলি ওটাই আসে, আর কোনোটা মনে পড়ছে না এখন যেটা পরীক্ষায় আসতে বা আমরা হসপিটালে দেওয়া হয়। ওটা কিরকম, আর কিছু অ্যাবনর্মাল মুভমেন্টস জানতে হবে, যেমন ওয়ান ইজ অ্যাথেটোসিস, স্লো রিদিং মুভমেন্টস। হোয়াট অ্যাবনর্মাল মুভমেন্ট, একটা যেটা দেখেছো সেটা হচ্ছে ইন্টেনশন ট্রেমার, সবই বইতে লেখা আছে। অ্যাথেটোসিস, ব্যালিসমাস, ABC, কোরিয়া, CHO, not KOREA, CHOREA, very rapid jerky movements, as if the মানে একটা ডান্সিং টাইপের, as if it is also called dancing movement। আর অ্যাথেটোসিস হচ্ছে স্লো রিদিং মুভমেন্টস, টুইস্টিং, স্লো টুইস্টিং মুভমেন্টস, and most of these are involuntary, some are semi voluntary। then ABCH, ballismus, hemibalismus। then tics, TICS, tics are sudden ওই ভলান্টারি সেমি ভলান্টারি, যেগুলো কন্ট্রোলে থাকে না সাধারণত, মানে মাঝে মাঝেই কারো মানে ধরো ফেসে একটা টুইস্টিং মুভমেন্ট হয়, বাট দ্যাট ইজ নট, এটা 10 সেকেন্ডস কি 10 সেকেন্ডসটা খুব কম হয়ে গেল, বাট 30 সেকেন্ডস বাদ নর্মালি হয়ে যাচ্ছে, সে সেটাকে কন্ট্রোল করতে পারছে না। টিক্স ইজ আ পার্ট অফ, মানে টিক্স কোথায় দেখা যায়, এগুলো অনেক আরো কোনো বড় ডিজিজ, একটা সিনড্রোম ইজ আ কালেকশন অফ সিনড্রোমস, 3টে বা 5টা সিমটম একসাথে হচ্ছে, সেরকম টিক্স ইজ এ পার্ট অফ, এগুলো ফিজিওলজিতে লাগবে বলে আমার মনে হয় না। সামথিং কল্ড ডিজিজ কল্ড দ্য টুরেট সিনড্রোম, TOURETT, টুরেট, তাতে অনেক কিছু আছে, সঙ্গে এইসব মুভমেন্টস হচ্ছে ফেসে বা হ্যান্ডসে কোথাও হচ্ছে, যেগুলো আমরা কন্ট্রোল করতে পারছি না, বা মনে হচ্ছে যেন পারছি, কিছুটা পারছি, বন্ধ করে নিতে পারছি, কিন্তু অ্যাকশনটা আসছে সেটার উপর আমার কোনো হাত নেই। কেন হচ্ছে, কেউ ভাবে যে দিস আর ব্যাড, মানে যে জানে না, লেম্যান বলবে দিস ইজ ব্যাড ম্যানার্স, আপনি মুখটা কেন নাড়াচ্ছেন এরকম 30 সেকেন্ড বাদ আমাকে কেন ভেঙাচ্ছেন। দ্য লেম্যান সিটিং অপোজিট টু দ্যাট পারসন, অ্যানাদার লেম্যান যদি হয়, বা সে যদি মানে মেডিকেল পারসনও হয়, সে যদি সেটা না জানে, তাহলে সে ভাববে যেন দিস ইজ ব্যাড ম্যানার্স, একটা মুখ বেঁকাচ্ছে করছে, বাট দিস আর টিক্স। ট্রেমার্স তো জানো, ট্রেমার্স আর ইনভলান্টারি মুভমেন্টস, এরকম র্যাপিড মুভমেন্টস হচ্ছে, এরকম কাঁপা, পার্কিনসনিজমে হয়। What are the cardinal signs of Parkinsonism? Slowness of movements, rigidity and tremors. There can be hyperkinesia as well, hypokinesia as well. Parkinsonism তো পড়া হয়ে গেছে, আমি অনেকদিন নিজে পড়াই না এগুলো। এবার ট্রেমার্স এর মধ্যে ইন্টেনশন ট্রেমার, what is intention tremor, why is it named so? যে the person is intentionally going to perform some action, এই গ্লাসটাকে বা এই রিমোটটাকে আমি ধরতে গেলাম, এবার যত আমি more I reach towards the object, এই কাঁপাটা বেড়ে যাবে, কাঁপবে, যেই হাতটাকে এগোলাম কাঁপতে শুরু করবে, যত আমি রিমোটটার দিকে হাতটা যাবে, the more I reach the object, একটা গ্লাস অফ ওয়াটার, the person even, মানে think of it, we are just discussing it in few minutes, but think of it in real life, একটা মানুষকে এক গ্লাস জলও নিজে খেতে পারছে না, বিকজ যত সে হাতটা যাবে তত তার হাতটা কাঁপবে, তারপর গ্লাসটা ধরতে গেলে, কাঁচের গ্লাস হলে তো কথাই নেই, ভেঙে যাবে, আর এমনি গ্লাস হলো জলটা উল্টে পড়ে যাবে, আলটিমেটলি সে আর জলটা খেতে পারবে না। This is in cerebellar lesion. So these are some abnormal movements. Just wait, reflexes তো আজকে হবে না, practically these things
Now one thing is what we should do in the practical classes, এবার নিয়ে গিয়ে প্র্যাকটিস করানো। what happens is কালকে করতে দিলাম, আমি ওই ঘর থেকে বেরিয়ে গেছি 10 মিনিটে অ্যাটেন্ডেন্স দিয়ে সবাই পালিয়ে। দিস ইজ দ্য ডিসিপ্লিন হুইচ মোস্ট অফ ইউ আর মানে শোয়িং। ডিসিপ্লিন দেখাও যে 10 মিনিট, আমি বললাম যে ভালো করে প্র্যাকটিস করে ছেড়ে দিয়েছিলাম, যেহেতু যে নিজেরা 15 মিনিট দেখে নিয়ে যাও। কারোর তর 7-8 মিনিটে বললো আমাদের হয়ে গেছে বলে পালিয়ে চলেছো, অ্যান্ড দিস উইল নট হেল্প। অ্যাকচুয়ালি বাড়ি গিয়ে করতেই হবে, দেখে 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 এই জিনিস প্র্যাকটিস করতেই হবে। একদিন করে তো কোনো লাভ নেই, দুদিন করেও লাভ নেই, পরপর করতে হবে। যখনই ফ্রি টাইম আফটার জাস্ট 30 মিনিটস বিফোর ডিনার, 30 মিনিটস আফটার ডিনার, যখন জাস্ট খেয়ে এসেই পড়তে ইচ্ছে করছে না, আবার বই নিয়ে বসতে ইচ্ছে করছে না, দ্যাট টাইম ইজ ফর দিস, দ্যাট টাইম ইজ নট ফর রিল্যাক্সিং। এমবিবিএস এর ফার্স্ট এমবিবিএস পরীক্ষার 2 মাস আগে আর নয়, 6 মাস আগে হলেও হতে পারে। যে তারপর পড়তে পড়তে যখন ঘুম আসছে তখন একটু আধ ঘন্টা 20 মিনিট ওয়েব সিরিজ দেখে নিলাম, সেটা তাও। বাট রিল্যাক্স করার সময় নেই যে আমি এবার খেয়ে গিয়ে 2 ঘন্টা ওয়েব সিরিজ দেখবো, সেইটা সময় আর নেই। when it exam is within 2 months, 30 minutes 1 hour, যে কোনো রিল্যাক্সেশন 30 মিনিটস। তো প্র্যাকটিস করতেই হবে। তো বেটার ইজ নিজেদেরই করতে হবে, যে যেখানেই থাকো। আর যারা এমবিবিএস কোর্সে মনে করো যে এতে একসাথে থাকবো না, তাহলে তাদেরকে বুঝে নিতে হবে কি করবে। ইউ হ্যাভ টু গেট হোল্ড অফ সাম লেম্যান অ্যান্ড প্র্যাকটিস। বাড়িতে থাকবো, মেস করে থাকবো, মেস করে নিজেরা থাকলে ভালো, একই ইয়ারের স্টুডেন্ট বা মেডিকেল স্টুডেন্ট অন্য কেউ যদি থাকে অন্য ইয়ার হলে, প্র্যাকটিস করতে হবে। ক্লিনিক্যাল ফিজিওলজি ক্লিনিক্যালে পারফর্ম করতে হলে প্র্যাকটিস করতে হবে, otherwise there is no other way out. What is the normal accepted value of glomerular filtration rate in human beings? 125. Then ml. Complete the answer. There will be no talking. And now close your notebooks and all. Just sign. Boi notebook সব বন্ধ করো। 125 ml per minute. Roll number is 66. If in a 70, if we take a person's weight to be 70 kilograms, then what is the total body water, total body fluids in a 70 kg man or woman? কি হচ্ছে 19 জন আছে বোধহয়, 19 জন না কতজন? 5 3 8 4 12 13 4 17 4 21 জন। 29 জনের তো জিরো বসবে, বাকি 29 জনের। এবার 21 জনের হচ্ছে মধ্যে তোমাদের যদি মনে হয় অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাবো, তাহলে চলে যাও, তোমাদেরও জিরো বসবে। কিন্তু ক্লাসে থাকলে আর কথা বলা যাবে না, যাকে জিজ্ঞেস করবো খালি সেই বলবে। কি জিজ্ঞেস করলাম তোমাকে? কিছু জিজ্ঞেস করলাম? কি জিজ্ঞেস করলাম? হ্যাঁ, 70 কেজি পার্সনে হোয়াট উইল বি দ্য টোটাল বডি ওয়াটার? পারবে না, তাহলে তো অনেক কিছুই পারবে না। এই যে অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যেতে পারো, ইউ ক্যান লিভ। ইফ ইউ হ্যাভ টু টক, ইউ ক্যান লিভ। রোল নাম্বার 52. হোয়াটস ইউর নেম? মৈত্রী। 62 নাম কি? এই 66 এর মমিনুল। 52 is Moitri. What is the duration of the cardiac cycle? 0.8 second, right? 53. What is normal? What is the value of normal PR interval? Normal range? কার্ডিয়াক সাইকেল এমন একটা জিনিস দ্যাট ইজ উই ডু নট 0.8 টাই অ্যাকসেপ্টেড ভ্যালু স্ট্যান্ডার্ড টেক্সট বুকে। আমরা ওটাকে কিন্তু এ বলি না কোনো রেঞ্জে, বাট মোস্ট
প্যারামিটারস যাই ডেসক্রাইব করব বেশিরভাগই রেঞ্জ থাকবে একটা। হোয়াট ইজ নর্মাল পিয়ার ইন্টারভাল? 0.5 what? 0.5 seconds না হয়নি। 98, তো টিউসডে ক্লাসে ছিল টিউসডে। হোয়াট ইজ ফিল্ট্রেশন ফ্র্যাকশন? ফিল্ট্রেশন ফ্র্যাকশন কাকে বলে? মনে নেই। 53, 56 সরি 53 তো হয়ে গেল। হোয়াট আর দ্য কি হলো? কথা বলছো কেন? 77 অ্যাটেন্ডেন্স হয়ে গেছে? তাহলে দিয়ে চলে যাও। বলছি না কথা না বলতে, যদি অ্যাটেন্ডেন্স না শোনার ইচ্ছে থাকে দিয়ে চলে যাও, কিন্তু ক্লাসকে ডিস্টার্ব করো। What are the forces which are concerned with by which we calculate the net filtration pressure? Force, capillaries. Force means pressure, anchotic pressure, it is also called colloid osmotic pressure. In where? In the glomerular capillaries. Then other hydrostatic force in the, not in the tubules to pore, in the glomerulus er thik pore ki, it is the Bowman's capsule, but another you have missed, colloid osmotic pressure in the Bowman's capsule. But why did you miss it? Did you miss it deliberately? Did you miss it knowingly or unknowingly? It should be mentioned, but it is 0. It is taken as 0. But you should not deliberately miss it. You should mention it and then you may say it is 0. Because usually proteins which contribute to the colloid osmotic pressure are not filtered usually. So the Bowman's capsule usually should not contain any colloid that it will exert a pressure. So that part can be neglected. So it is 0. And now we have to arrange. Now what are the, okay, this is okay. Now next person, roll number 99. Have you done the classes on renal physiology? No class. 3-4 Tuesdays, 3 Tuesdays I think. Last Tuesday was there. So if these are the parameters: hydrostatic pressure, colloid osmotic pressure inside the glomerular capillaries, hydrostatic pressure in the Bowman's capsule, and colloid osmotic pressure in the Bowman's capsule. Now what is the relation which will give us the net filtration pressure? Filtration is happening from the glomerular capillaries to the Bowman's capsule. Now which among these pressures forces are helping and which are opposing? This should be simple. একটা filtration হচ্ছে not only in glomerulus, anywhere in the body একটা filter হচ্ছে, তাহলে কোন দিকের হাইড্রোস্ট্যাটিক ফোর্সটা হেল্প করবে আর কোন দিকে টপ, যেদিক থেকে হবে সেটা হেল্প করবে না যেদিকে হবে সেটা হেল্প করবে? এদিক থেকে এদিকে ফিল্ট্রেশন হচ্ছে। if this is a filter, এই দিস টেবিল টপ, তাহলে এদিক জলটা ফিল্টার হয়ে ফ্লুইডটা এখান থেকে এখানে যাবে। এইখানে আগে থেকে যে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা আছে এটা হেল্প করবে নাকি এখানে যেটা আছে সেটা হেল্প করবে? কনসিডার ইট অ্যাজ আ, মানে একটা যদি একটা ড্রাম বা একটা মাঝখানে একটা ফিল্টার আছে, বাড়িতে যেভাবে আমরা জল ফিল্টার করে খাই, যেদিকে জলটা ফিল্টার, ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, যেদিকে জলটা ফিল্টার হয়ে যাচ্ছে সেদিকের
হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা হেল্প করবে না, যেদিক থেকে হয়ে আসছে সেদিকেরটা হেল্প করবে। এই এত হিংসের পর না বলতে পারলে তো হবে না। তার পেছনে কি আছে? কেউ আছে? ও আছে। রোল নাম্বার? ইয়োর রোল নাম্বার? ইয়োর? ইয়েস, 78। পার্থ? Don't talk. What is ventilation perfusion ratio? ভেন্টিলেশন পারফিউশন রেশিও কাকে বলে? কোন সিস্টেমের থেকে প্রশ্নটা হচ্ছে? রেসপিরেটরি ফিজিওলজি। হোয়াট ইজ ভেন্টিলেশন পারফিউশন রেশিও? ওকে, হোয়াট ইজ ভেন্টিলেশন? Tell the definition of ventilation. Not like that. এয়ার যে ঢুকছে, অক্সিজেন দিচ্ছি কে ভেন্টিলেশন বলে না। দ্যাট ইজ গ্যাসিয়াস এক্সচেঞ্জ। অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কিভাবে যাচ্ছে কি, সেগুলো গ্যাসিয়াস এক্সচেঞ্জের ব্যাপার। হোয়াট ইজ ভেন্টিলেশন, সিম্পলি হোয়াট ইজ ভেন্টিলেশন অর হোয়াট ইজ অ্যালভিওলার ভেন্টিলেশন, সেটা বলতে হবে। তারপর হোয়াট ইজ পারফিউশন, তারপর হোয়াট ইজ রেশিও। নেক্সট, রোল নাম্বার 87। রাজস্বী? হোয়াট ইজ হাইপক্সিয়া? That is, it is the lack of oxygen to tissues. টিস্যু কথাটা বলতে হবে, হাইপক্সিয়া। ওকে, enough oxygen definition you have to tell more accurately, but it is, the concept is more or less correct. Lack of oxygen delivery to the tissues, tissue of the oxygen পৌঁছচ্ছে না, that is hypoxia. Oxygen, so ঠিক আছে। What are the types of hypoxia we know about? 87, ঠিক আছে। 87 এর পর your roll number is 72. Noreen. What are the types of hypoxia? Don't talk, nobody else talks. What are resistance vessels? What are the blood vessels you know about? কি blood vessel আছে শরীরে? What are the blood vessels? Blood vessels এর নাম বলো। RBC, WBC are names of blood cells. I think you better study at home from now on. Roll 90 কে বলছি স্পেসিফিক্যালি, এখন থেকে বাড়ি বসে পড়ো, অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা কথা বলো ডিন অফিসে, যে আর অ্যাটেন্ডেন্স আমার লাগবে কিনা, এই অবধি এই আছে। আর্টারি ভেন আর এই 2 মাস পুরো ঘরে বসে পড়ো নিজে, এবং পড়ো, অন্য কিছু না করে পড়ো, তাহলে কিছু যদি পাস করার চান্স থাকে। অ্যাটলিস্ট ফিজিওলজি আমি বলতে পারি, আমি জানি না অ্যানাটমি বায়োকেমিস্ট্রি কি অবস্থা, রেজাল্ট দেখলেই জানতে পারবো, রেজাল্ট শিট আছে। তো আই থিঙ্ক ইউ ডিসকাস উইথ ডিন সেকশন যে অ্যাটেন্ডেন্সের জন্য আমাকে আর আটকাবে কিনা, যদি না আটকায়, অ্যাটেন্ডেন্স হয়ে গিয়ে থাকে, তাহলে ঘরে বসে পুরোটা পড়ো প্রথম থেকে, যা যা বাকি আছে ও পড়ে নেওয়া যাবে। আগের 10 বছরের কোশ্চেন দেখো, ওই যা যা বাকি আছে ওই কোশ্চেন ওয়াইজ ধরে ধরে আনসার গুলো পড়ে নেবে বই থেকে, পুরো জিনিস পড়ার আর জায়গা নেই, কোনো অবস্থাই নেই। যাই হোক, ইউর কোশ্চেন ওয়াজ হোয়াট আর রেজিস্ট্যান্স ভেসেলস। আর্টারি, ভেন, ক্যাপিলারি বলার জন্য যার 3 মিনিট সময় লাগে, তার জন্য বাড়িতে বসে পড়তে হবে।
এই আর্টারি, ভেন, ক্যাপিলারের মধ্যে কোনটা হতে পারে রেজিস্ট্যান্স ভেসেলস? তোমার যে যুক্তিটা সেই অনুযায়ী ক্যাপিলারি রেজিস্ট্যান্স ভেসেল হওয়া উচিত। ইজ ইট সো? সেটা নয়। ক্যাপিলারি খুব স্মল ভেসেল, সেখানে এক্সচেঞ্জ হয়, সেগুলোকে এক্সচেঞ্জ ভেসেল বলে। ভেনকে বলে ক্যাপাসিটেন্স ভেসেল, যেখানে ব্লাড হোল্ড করা থাকে। আর রেজিস্ট্যান্স ভেসেল বলে আর্টারি থেকেও বেশি আর্টারিওলস, আর্টারির যে ব্রাঞ্চেস আস্তে আস্তে ছোট হচ্ছে, আর সেগুলো যাই হোক, আই উড সাজেস্ট, ভালোভাবে বলছি, আমার সাজেশন হচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়ে কথা বলো, বাড়িতে বসে পড়ো, তাহলে এই 2 মাস কাজে দেবে। কারণ না হলে আর যেটুকু আমাদের ক্লাসে পড়ানো বাকি আছে সেটুকু ওই বা 2-1টা ক্লাস করবে। আর তো আমাদের ফিজিওলজি, প্র্যাকটিক্যাল, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রির ফ্যাকাল্টিতে তো বলছে সিলেবাস শেষ হয়ে গেছে। আর ফিজিওলজির এই আগামী সপ্তাহের 2টো থিওরি ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস করবে, বাকি আর খুব একটা দরকার হবে না। অ্যাটেন্ডেন্স যদি হয়ে গিয়ে থাকে, থিওরি কয়েকটা করবে, আর বেশিটা থিওরিটা করে গিয়ে বাকিটা বাড়িতে বসে পড়বে। এইভাবে করতে হবে, নয়তো এইরকম অবস্থা হলে কিন্তু এছাড়া উপায় নেই অগাস্টে পরীক্ষা দেওয়ার। একদম যে কাউকে, যে কোনো টিচারকে গিয়ে তুমি উত্তর প্রশ্ন করো, তুমি উত্তর দাও, তারপরে দেখবে নিজের কি অবস্থা, সেই টিচারও তাই বলবেন যে তুমি ক্লাসে এসে করবেটা কি, সেটা না রিভাইজ করবে, সেটার কোনো ইনপুট নেওয়ার চেষ্টা করবে, জাস্ট ক্লাসটা বসে থেকে অ্যাটেন্ডেন্স নিয়ে চলে যাওয়ার জন্য হলে। আর বন্ধু বান্ধবদের যাদের এরকম অবস্থা তাদেরকেও একই কথা বলো, দেখতে তো অনেকই পাচ্ছি না কোনো ক্লাসেই। রোল 92, what is the role of sarcoplasmic reticulum in muscle contraction? ক্যালসিয়াম রিলিজ করে? Is it the calcium store or it is the, what is the difference between calcium source? Is there any difference between smooth muscle and skeletal muscle? একটু জোরে বলো। Role of calcium in smooth muscle, what does the calcium form the complex with? What is the protein? What are the muscle proteins which are helping in contraction? Myosin, সেটা স্মুথ মাসেলে আছে। আচ্ছা, তাহলে what are the difference in the proteins যেটা স্মুথ মাসেল আর স্কেলিটাল মাসেলের মধ্যে? ট্রোপো নাকি ট্রোপোনিন? ক্যালসিয়াম কিসের সাথে কমপ্লেক্স ফর্ম করে স্মুথ মাসেলে? সি দিয়েই একটা প্রোটিন, সেটা কি? এই আসতে নিউরোমাস্কুলার জাংশন শুনেছো তো? নিউরোমাস্কুলার জাংশনের সাথে রিলেটেড যে কোনো একটা ডিজিজের নাম বলো ওইখানে প্রবলেমের জন্য। ঠিক আছে, দিস ইজ স্টিল ওকে, তুমি পারবে, মানে টিচারের সে বিশ্বাস আছে তুমি পারবে, সেই মুহূর্তে একটা নাম মনেই না থাকতে পারে, কিন্তু কারোর অবস্থা হচ্ছে সে মানে তাকে ধরেই নিচ্ছে, তাদের ইন্টারনালের থেকে এক্সটার্নালের কাছে পরীক্ষা দেওয়া ভালো। কারণ ইন্টারনাল আগে থেকেই জেনে মানে এক্সপেক্টই করবে কিছু পারবে না, অনেক চেষ্টা করবে তারপরেও কিছু পারবে না, তখন 0 দিয়ে, তার থেকে এক্সটার্নাল যে কিছু জানে না স্টুডেন্ট সম্বন্ধে তার কাছে পরীক্ষা দেওয়া ভালো। তাহলে কারোর এমন অবস্থা। 62 বলো, নিউরোমাস্কুলার জাংশন রিলেটেড ডিজিজ একটার নাম বলো, এনিওয়ান। rheumatoid arthritis related to neuromuscular junction, issues with the neuromuscular nerve আর skeletal muscle, এই যে মোটর নিউরন আর
মাসেলের মাঝে এই মোটর নিউরন পড়া হচ্ছে, মোটর সিস্টেম। এই নিউরনটা এসে মাসেলকে সাপ্লাই করছে, যেমন আমরা অ্যাম্ফিবিয়ান ফিজিওলজিতে পড়লাম সায়াটিক মাসেল গ্যাস্ট্রোকনেমিয়াসকে সাপ্লাই করে। এই নার্ভ মাসেলের মাঝে নিউরোমাসকুলার জাংশন থাকে, সেই জাংশনের কিছু সমস্যা হয়, তাতে বেশ কিছু ডিজিজ আছে। অন্তত একটা আমরা এখানে খুব ভালোভাবে খুব ভালোভাবে বলছি না, কিন্তু কিছু পড়া হয় ফিজিওলজিতে ফার্স্ট ইয়ারে, অন্তত একটা পড়া হয়। তুমি অন্য কিছুর নাম বললে সেটাও বলো। পার্কিনসন্স, তোমারও তো দেখছি ওই অবস্থায় প্রায় হচ্ছে যে বাড়ি গিয়ে বসে পড়তে হবে। বলো। হ্যাঁ, অ্যালজাইমার্স, নিউরোমাসকুলার জাংশনের জন্য অ্যালজাইমার্স, পার্কিনসন। হ্যাভ ইউ হার্ড মাইস্থেনিয়া গ্রেভিস? অ্যালজাইমার্স, পার্কিনসন কোথা থেকে আসছে? এই তুমি চলেই যাও, তোমাকে অনেকবার না করলাম। কোন রকম কোনো ডিসিপ্লিন নেই, পরীক্ষার সময় ক্যামেরা তাকিয়ে থাকবে, ওই বলার পরও কেউ শোনে না। এই যে আজকে কি পরীক্ষা চলছে, কমিউনিটি মেডিসিনের সাপ্লিমেন্টারি চলছে ওটা, নাকি ফরেনসিকের, কমিউনিটি মেডিসিন। তারপরেও মনে হয় পরীক্ষায় অতবার বলে দেওয়ার, ইউনিভার্সিটির ক্যামেরা থেকে দেখছে ডিরেক্ট, ইনভিজিলেটরের বা অবজারভারের কিছু করার নেই, ওরা ফোন করবে, খাতা ক্যান্সেল করে দেবে। নিয়ম কানুন জানো তো? এসওপি তো তোমাদের কাছে আছে, কথা বলো না। এসওপি জানো? পরীক্ষার এসওপি জানো? এসওপিতে এরকম থাকে যে যদি খাতা নিয়ে নেওয়া হয়, 1 ঘন্টা পরে ইউনিভার্সিটিতে ফোন আসলো যে রিপিটেডলি করেছে, এর খাতা নিয়ে নিন। সেই খাতায় তোমাকে ডিক্লারেশন দিতে হবে, স্টুডেন্টস ডিক্লারেশনটা লিখতে হবে ওখানেই, সেটা লিখতেও একটু সময় লাগবে। সেই খাতা এবার সিল হয়ে যাবে, এবার বাকি 2 ঘন্টায় আবার নতুন খাতা নিয়ে তুমি লিখতে পারো। আবার তাতে ধরা পড়লে কি হবে তার ব্যাপার, শুনিনি কোনোদিন যে তাকে 2 বার নিয়ে নেওয়া হয়। একবার নিয়ে নেওয়া হয়েছে, বাকি 2 ঘন্টায় আবার পুরোটা লেখা। এটা হচ্ছে এখনকার এসওপি। সেটা অবশ্যই এখানে যে ইনভিজিলেট করছে সেও করতে পারে নিজে থেকেই, বা ইউনিভার্সিটি থেকে ফোন চলে আসলে আর কিছু করার নেই, কারণ কেউ না কেউ সেটা বসে দেখছে ওখানে, এবং নাম বলে দিচ্ছে। এমনই ক্যামেরা, এসব টেকনিক্যালিটিস আমিও বুঝি না, ওরা বোঝে। বুঝো কি 4K ক্যামেরা মানে কি? 4K বলছে 4K ক্যামেরা লাগিয়েছে, বলছে যে যে লাস্ট বেঞ্চে বসে আছে ক্যামেরা ওখানে, তার খাতায় গিয়ে জুম হচ্ছে, বলছে অ্যাডমিট কার্ডের উপর নাম আর রোল নাম্বার দেখা, বলে এই রোল নাম্বার এই নাম, একে তুলে বসিয়ে দিন। তো সেই জন্য ডিসিপ্লিন, ইনস্ট্রাকশন এগুলো দরকার আছে, যে ইনস্ট্রাকশনটা ফলো করব, ডিসিপ্লিনটা রাখবো। 1-2 বার সারা 3 ঘন্টায় 2 বার একটু কথা বলেছি তাও অ্যাকসেপ্টেবল, কিন্তু বারবার কিছু করলে, এটাও বলে দিয়েছে এই নাম এই রোল নাম্বার, এর খাতার নিচে চিটস আছে, সেগুলোকে নিন, এই খাতা ক্যান্সেল করুন, ওটাকে সিল করুন, ডিক্লারেশন যা এসওপিতে আছে সেটা ফলো করে আবার খাতা দিয়ে, আর হয়তো 1 ঘন্টা 45 মিনিট লেখার সময় আবার লিখুন। What happens in myasthenia gravis? What is the problem? পরের জনের রোল নাম্বার কত? 93. What are the types of hypoxia? Anemic hypoxia and cyto. Be loud, জোরে বলো, যা হবে ভুল হবে। Hypoxic hypoxia, anemic hypoxia and কটা জানো, কটা হওয়ার কথা? 4টে, 2টো বলেছো ঠিকই, হাইপক্সিক, অ্যানিমিক। সাইটোটাও শুরুটা ঠিক, সাইটো কি? সাইটো লেটেন্ট, সার্কুলেটারি হাইপক্সিয়া। হ্যাঁ, সার্কুলেটারি এরকম, এটা একটু অদ্ভুত নাম, ওটার বেটার নাম আছে স্ট্যাগন্যান্ট হাইপক্সিয়া, স্ট্যাগনেশন অফ সার্কুলেশন। সার্কুলেটরি হাইপক্সিয়া টার্মটা কোনো স্ট্যান্ডার্ড বইতে আছে বলে আমার জানা নেই। স্ট্যাগন্যান্ট হাইপক্সিয়া, অ্যানিমিক, হিস্টোটক্সিক, আরেকটা হচ্ছে হিস্টোটক্সিক বা সাইটোটক্সিক।
এই চারটে। এত ফাম্বেল করলে হবে না। আর সার্কুলেটরি নয়, ওটা স্ট্যাগন্যান্ট হাইপক্সিয়াই বলতে হবে, বেশিরভাগ বইতে তাই লেখা আছে। রোল নাম্বার আর এগুলো ডেসক্রাইব তো করতেই হবে। হাইপক্সিয়া এন্ড টাইপস হচ্ছে একদম পেটেন্ট কোশ্চেন, কিভাবে কোনটা কিভাবে হচ্ছে। 69 তোমার নাম কি? মুস্তাক। What is this instrument called? Name two uses of this instrument. For two uses you have to mention in clinical physiology. Rini test, that means in testing of the which what? Only not Rini test. There are other tests also for the same thing. So two uses are 79. What is this instrument called? This is called the stethoscope. What are its parts? Tail in order. Okay, hold it and tail in order. So that constitutes the, you have to tell in some be systematic. That is the what? Diaphragm and bell together is called something. Diaphragm bell is sub classification of that. Not classification, sub parts of that part. Where do you usually put it? On the subject's body. Subject's body kon jagah, which area of the subject's body? On the arm. So that is during measurement of blood pressure. But during in respiratory system, put it on the chest. So this is called the parts put in the ear are called earpiece. So he is prompting from behind. Nobody will prompt you during the exam. Earpiece, then body and chest piece. Simple answer. Chest piece consists of the diaphragm and the bell. So should you be awarded marks or no? What do you think? No. Name the extraocular muscles. So superior and inferior rectus, lateral and medial rectus, recti, plural is recti, superior oblique, inferior oblique. So these muscles are supplied by cranial nerves. Which cranial nerves? Together, ek-ekta. So okay, name the other muscles which are except these six. What other muscles are supplied by this third, fourth, sixth? Either of them. যে কোনো একটাকে একটাই করবে অবশ্যই। এগুলো হয়ে গেছে, 6টা হয়ে গেছে extraocular muscles. Except these other muscles which are supplied by the third, fourth, sixth nerves. Third, fourth, sixth cranial nerves. Ciliary muscle of the eye and febrile pili superioris 86. তোমার রোল নাম্বার কত? And the one which constricts the pupil, that muscle. যেহেতু প্রম্পট করে দিচ্ছে, পরীক্ষায় কি হবে জানি না। কোন মাসেলকে কে সাপ্লাই করে বলো? স্ফিংটার পিউপিলকে কে সাপ্লাই করে? ওকে, এন্ড তার আগে সিলিয়ারি, অকুলোমোটর। তারপরে কোনটা বলেছো? লিভেটার পাপিলি সুপিরিয়রিস, oculomotor. Superior rectus, SO4. Is it SR4? Oculomotor. Inferior rectus, lateral rectus, abducens. Medial rectus is oculomotor. And superior oblique is, that means fourth is ট্রক্লিয়ার। আর কি বাকি থাকলো? ইনফেরিয়ার অবলিক।
So that is again oculomotor, right? Roll number 60. What is Argyll-Roberts? Okay, leave it. The discussion theoretical হয়ে যাচ্ছে. We have discussed it, but it will be discussed in special senses. Argyll-Robertson pupil. It is related to accommodation. Now you tell me what is accommodation reflex, and it is related Argyll-Robertson pupil. I can ask you right now, but theory te asha kori discussion special sense shuru hobe. You tell me what is accommodation reflex. Check the no, not reflex. It is reflex to obviously, কিন্তু what is it? মানে check the accommodation কথাটার মানে কি? What is the meaning of accommodation in from the context of the eye? ও তো বাদই চলে গেছে। হ্যাঁ জানো, ঠিক আছে বলো। accommodation তো বলতে হবে। $75 say what is Donan effect? Donan effect মানে কি? কোন সেকশনে আছে ফিজিওলজি? কোন সিস্টেমিক ফিজিওলজি না জেনারেল ফিজিওলজি? সিস্টেমিক। কোন সিস্টেম? So he answered systemic. এবার কোন সিস্টেম? It's not in systemic, it's in general physiology. First chapter, although not the first class হয়তো নয়, কিন্তু first chapter. একটা 70 কেজি 66. How to calculate? 60% of body weight is total body water. ওটা তো তুমি ওর উত্তরটা দিচ্ছ। ডোনান এফেক্ট কি? উত্তর তো আমি যেটা জানি সেইটা তো তোমাকে জিজ্ঞেস করবে না বাবা, এই তো মুশকিল। তারপরে হয়তো করবে, তোমার তো ভাই একটা প্রশ্ন থাকবে না, দ্যাট ইজ অ্যানাদার থিং। 70% এর 60% হচ্ছে, মানে যদি কেজিতে হয় 70 কেজি তাহলে 42 লিটারস হবে বডি ওয়াটার। এর 2/3 হচ্ছে ইন্ট্রাসেল, নট ইসিএফ, ইন্ট্রাসেলুলার আইসিএফ, আর 1/3 হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড। এক্সট্রাসেলুলার ফ্লুইড কি ধরনের হয়, মানে কি, মানে এক্সট্রাসেলুলার ফ্লুইড কি হতে পারে বডিতে, যেটা সেলের বাইরে আছে? একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেসেসের টিস্যু ফ্লুইড, তার মানে টিস্যু ফ্লুইড অর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, 2/3 অফ দ্যাট 42 লিটারস, দ্যাট মিন্স 28 লিটারস। 70 কেজি হলে 28 লিটারস। আর এক্সট্রাসেলুলার fluid হচ্ছে either it will be interstitial fluid interspersed between the cells, or it is blood plasma. কোনটা কত? ওই 28 লিটার হচ্ছে ইন্ট্রাসেলুলার, তাহলে বাকি থাকছে 14। এই 14 লিটারের মধ্যে 3/4 হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, টিস্যু ফ্লুইড, দ্যাট ইজ 14 এর থেকে 4 দিয়ে ভাগ করলে মোটামুটি 3.5 into 3, 10.5 liters. And 3.5 liters is blood plasma. Now from the blood এর থেকে আমরা পড়েছি সেই হিসেবে যদি ক্যালকুলেট করে দেখি, তাহলে 5 লিটারস যদি ব্লাড হয় তাহলে তার 50%, এই 55% হচ্ছে প্লাজমা, 45% হচ্ছে সেলস। তাহলে 5 লিটারের 55 হচ্ছে 2.75 লিটার। তাহলে এটা তো একদম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট 5 লিটারস নয়। যার 70 কেজি হবে তার হয়তো ওটা 5.5 লিটার, 6 লিটার যদি হয় 6 লিটারসের 55 হয়ে যাবে 3.3 লিটারস, অলমোস্ট ওটা মিলে যাবে। 5 লিটার যদি হয়, 60 কেজি যদি হয়, তাহলে তার বডি ওয়াটার হওয়া উচিত 36 লিটারস, তার 2/3 1/3 হবে 24 and 12। আবার ওই 12 এর 1/4 হবে ব্লাড প্লাজমা, মানে 3 লিটার, আর 3/4 হবে 9 লিটার হবে হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এটা তো জানতেই হবে, প্লাস হাউ দিস আর মেজার্ড, কিভাবে মেজার করা হয়, হাউ আর ফ্লুইড কম্পার্টমেন্টস। ক্যান ইন্ট্রাসেলুলার ফ্লুইড বি মেজার্ড ডিরেক্টলি?
কোনটা কোনটা ডিটার? টোটাল বডি ওয়াটার কিভাবে মেজার করে, ইন্ট্রাসেলুলার ফ্লুইড, এক্সট্রাসেলুলার ফ্লুইড মেজারমেন্ট, ব্লাড কিভাবে মেজার করে, কিছু মেথড আছে। তো তার থেকেও একটা শর্ট, একদম লং কোশ্চেন না আসলেও একটা ওই সেমি লং, যেগুলো মাঝামাঝি 15 নম্বরের একটা থাকে আর 10 নম্বরের একটা থাকে, সেটা চলে আসতে পারে। তার একটা হয়তো 6 নম্বরের পার্ট চলে আসবে, জেনারেল ফিজিওলজির কোশ্চেন। এইটা একদম ফার্স্ট ক্লাস, মানে শুড বি আইডিয়ালি, না বা তার আগে সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাস হচ্ছে সেল ফিজিওলজি। What is the role of ribosome?